আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 6-এর রয় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বইয়ের 2 নম্বর প্রশ্নপত্র। 1 নম্বর প্রশ্নপত্র আগে আমি করিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কটা খুলে তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে যেটা তোমাদের প্রয়োজন। ঠিক আছে, তাহলে শুরু করছি 2 নম্বর প্রশ্নপত্র। প্রথমে কি বলছে, একের দাগের কোশ্চেনগুলো দেখো। 1 নম্বরের যে কোশ্চেন আছে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা বলছে 3টি মৌলিক সংখ্যার গসাগু কত। 3টি মৌলিক সংখ্যার গসাগু কত? 2টি মৌলিক সংখ্যা হোক 3টি মৌলিক সংখ্যা হোক, তাদের গসাগু সবসময় 1 হবে। ঠিক আছে, 3টি মৌলিক সংখ্যার গসাগু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তুমি নিতে পারো উদাহরণ দিয়ে এটা করতে পারো। যেমন 5, 7, 11। 5, 7, 11 তুমি গসাগু করো, দেখবে গসাগু 1 ছাড়া আর অন্য কিছু পাবে না। এরপরে একটি বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? একটি বৃত্তের বৃহত্তম জ্যা, ঠিক আছে, এটা যদি একটা বৃত্ত হয়, বৃহত্তম জ্যা মানে বৃত্তের যে কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে যে সরল রেখাটা, সেটাই হচ্ছে বৃহত্তম জ্যা। আর এটাকে কি বলবো? এটাকে ব্যাস বলবো। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? ব্যাস বলবো। শূন্যস্থান পূরণ করো। এক্স কে 2 দিয়ে গুণ করে গুণফলটি 3 থেকে বিয়োগ করলে সংখ্যামালাটি হবে। এক্স কে 2 দিয়ে গুণ করো, গুণ করে যে গুণফল হবে, গুণফল কত হবে? 2x হবে। সেটা বলছে 3 থেকে বিয়োগ করো, তাহলে 3 থেকে বিয়োগ করো 2 গুণিত x, মানে 3 - 2x হয়ে গেল। 1/3 এর অনন্য কত হবে? 1/3 আগে এটাকে ভাঙো। 5 একে 5, 6 7 8, 8/5 হচ্ছে, তাহলে এটা ঘুরিয়ে দিলে কত হয়ে যাবে? 5/8। ঠিক আছে, √81 আর √49 সমান কত? 81-র বর্গমূল করলে কত হবে? 9, আর 49-এর বর্গমূল করলে 7। 9-এর সাথে কত হয়ে যাবে? 16। 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। 2016 সালের স্বাধীনতা দিবস কি বার ছিল, কি বার হবে? 2013 সালের স্বাধীনতা দিবস দেখো 15ই আগস্ট 2013। এটা আমি করাচ্ছি, দেখো খাতায়। এটা হচ্ছে একের দাগের 6-এরটা। ঠিক আছে, 2013 সাল মানে 15ই আগস্ট, 15/08/2013। কত হচ্ছে? 15/8/2013 থেকে 15/8/2014 কতদিন হবে? 365 দিন, কারণ 1 বছর 365 দিন। আবার 15/8/2013 থেকে 15/8/2000, এটা 14 থেকে দেখছি, 14 পর্যন্ত হলো। এবার 14 থেকে 2015 পর্যন্ত কত হবে? 365 দিন। 15/8/2014 থেকে 14 নয় 15 থেকে 15/8/2016। আমাকে 2016 বার করতে বলেছে। এবার দেখো 2016 সালটা কি হচ্ছে? লিপ ইয়ার বছর, কারণ 2016 সালকে 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2016 সাল হচ্ছে লিপ ইয়ার, এবং এর মধ্যেই কিন্তু দেখো ফেব্রুয়ারি মাসটা পড়ে যাচ্ছে। তার মানে এই বছরটা হয়ে যাবে 366 দিন। তাহলে 3টে বছর মিলিয়ে মোট কত দিন হচ্ছে? 5 আর 5 10, আর 6 16, 6 হাতে 1, 318 আর 19 9, হাতে 1, 3 3 9 1 10, 1096 দিন। ওকে, 1096 দিন হলো। এইবার এই 1096 দিনকে আমি কি দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। 7 একে 7, 8 9 10, 3 9, 3 7 4 7 5 7 35, 35 হলো 5 4 6 46, 6 7 42, 4 হলো। তার মানে বৃহস্পতিবার ছিল, কি বলছে ওটা? বৃহস্পতিবার। 2013 সালের বৃহস্পতিবার ছিল। এবার এর থেকে 4 দিন পর, মানে শুক্র শনি রবি সোম, তাহলে সোমবার। তাহলে এইটা হচ্ছে 15 আগস্ট 2016। তাহলে 15ই আগস্ট 2016 কি বার হবে? সোমবার হবে। যেহেতু 4 অবশিষ্ট রয়েছে, তাহলে বৃহস্পতিবারের পরে 4 দিন পর, ঠিক আছে, সোমবার।
এরপরে আমরা দুইয়ের দাগের অঙ্কে চলে আসছে। নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে, সংক্ষেপে উত্তর দাও। সমকোণী ত্রিভুজের একটি কোণ 35 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান নির্ণয় করো। একটা সমকোণী ত্রিভুজ ধরো, এটা দুইয়ের দাগের একের অঙ্কটা। সমকোণী ত্রিভুজের একটা কোণ 35 ডিগ্রি। দেখো একটা কোণ 90 ডিগ্রি হয়, সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, একটা কোণ 35 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে অপর কোণটা হবে, অপর কোণটি 90 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বিয়োগ হবে। কত হবে? 5 4 55 ডিগ্রি। 55 ডিগ্রি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এবার দুইয়েরটা বলছে 24, 6, 108, 27 সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা যাচাই করতে বলছে। তাহলে সমানুপাতে যাচাই করতে গেলে আমায় কি করতে হবে? প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করতে হবে। প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান 24 গুণিত 27, আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান কত? 6 গুণিত 108। তাহলে 24 আর 27 যদি গুণ করি কত হচ্ছে দেখো, 4 7 28, 8 হাতে 2, 4 দুগুণে 8, 9 10, 108। আর এখানে 27 দুগুণে 54 হয়ে যাচ্ছে, 8 4 6 648। আর এটা হয়ে যাবে 6 1 6 0 4 48। দেখো দুটো কিন্তু সেম হয়ে গেছে। তাহলে এরা কি হচ্ছে? সমানুপাতে আছে। 24:6 এই 108:27, অর্থাৎ সমানুপাতে আছে। তিনেরটা বলছে, আজ তোমাদের ক্লাসে 7 জন ছাত্র অনুপস্থিত। ঠিক আছে, ক্লাসে মোট ছাত্র হচ্ছে 35 জন। তাহলে আজ মোট শতকরা কতজন ছাত্র স্কুলে এসছে? তাহলে 7 জন ছাত্র অনুপস্থিত, মানে 35 থেকে 7 বিয়োগ করব, ততজন ছাত্র উপস্থিত। তাহলে তিনের অঙ্কটা 35 জন ছাত্রের মধ্যে উপস্থিত, 35 জন ছাত্রের মধ্যে উপস্থিত কতজন? উপস্থিত হচ্ছে 35 জন ছাত্রের মধ্যে উপস্থিত হচ্ছে 35 - 7, অর্থাৎ 28 জন। 28 জন। একজন ছাত্রের মধ্যে উপস্থিত 28/35 জন। তাহলে 100 জনের মধ্যে চেয়েছে। তাহলে 100 জন ছাত্রের মধ্যে উপস্থিত 28 গুণিত 100/35। 7 4 7 28, 5 7 35, 5 দুগুণে 10 20। তাহলে 4 দুগুণে 80 জন। তাহলে কত পার্সেন্ট উপস্থিত? মোট শতকরা 80 জন ছাত্র স্কুলে এসছে। অতএব আজ মোট শতকরা 80 জন ছাত্র স্কুলে এসেছে। চারের অঙ্কটা বলছে, সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কটি চিত্র সহ দেখাও। একটা সমবাহু ত্রিভুজ যার 3টে বাহুর দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে, এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, 3টে বাহুর দৈর্ঘ্য সমান। এবার এর মাঝখান দিয়ে যদি এইরকম ভাবে, এটা হচ্ছে একটা প্রতিসম রেখা, কারণ এই রেখার সাপেক্ষে দিকটা সেম। আমি যদি এইটা ভাবি, এই রেখার সাপেক্ষে এটা হচ্ছে সেম, এটা এই কোণ দিয়ে যাবে। ঠিক আছে, এই কোণ দিয়ে যাবে, আর একটা এই। তাহলে কটা প্রতিসম রেখা হয়ে গেল? 3টে প্রতিসম রেখা। প্রতিসম রেখার সংখ্যা 3টি। চাঁদার সাহায্যে 63 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলেছে। চাঁদার সাহায্যে 63 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলেছে। এটা হচ্ছে 5-এর অঙ্কটা। কিভাবে করব? প্রথম এরকম একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম। ঠিক আছে, চাঁদাটা বসিয়ে দিলাম। এই দেখো, এই বিন্দুটাকে এই বিন্দুর সঙ্গে মেলাবো, আর এই স্ট্রেট লাইনটাকে এই স্ট্রেট লাইনের সঙ্গে মেলাবো। এই মিলিয়ে দিলাম। মেলাবার পরে দেখো 60 হয়ে গেল। 60-এর পরে দেখো 1টা 2টো 3টে ঘর নিয়ে নিলাম, 63। তাহলে এটাকে এই কোণটা হয়ে গেল 63 ডিগ্রি। আমি নাম দিয়ে দিলাম
এ বি সি এবং কোণটার চিহ্ন দিয়ে এ বি সি সমান হচ্ছে 63 ডিগ্রি। এরপরে বিয়োগ করতে বলছে 11 বছর 8 মাস 18 দিন থেকে 8 বছর 8 মাস 27 দিন। 11 বছর 8 মাস 18 দিন, এখান থেকে বিয়োগ করব 8 বছর 8 মাস 27 দিন। ওকে, তাহলে বিয়োগ করতে গেলে দেখো, এই দেখো 18 দিন থেকে 27 দিন বিয়োগ করব, তো 18 দিনটা ছোট আছে 27 দিনের থেকে, তাহলে আমার কি করতে হবে, এখান থেকে একটা মাস কেটে নেব, 7 মাস। তাহলে এখান থেকে 1 মাস মানে হচ্ছে এখানে কত হয়ে যাবে, 30 দিন। তাহলে 30 আর 18 কত হলো, 30 40 48, সরি 30, তাহলে কত হয়ে গেল 48। এবার 48 থেকে আমি 27 বিয়োগ করব, 7 একা 8, 2 2 4, 21 দিন, 21 দিন হলো। এবার 7 মাস থেকে 8 মাস বিয়োগ, ওপরেরটা ছোট রয়েছে, তাহলে কি করব, 11 বছরটাকে কেটে 10 বছর করে নিলাম, এর সঙ্গে আমি 12 যোগ করলাম, 12 আর সাথে কত হয়ে গেল 19। 12 কেন যোগ করলাম, 1 বছর মানে হচ্ছে 12 মাস, সেই জন্য আমি 12 যোগ করলাম। তাহলে 12 আর সাথে কত হয়ে গেল 19, 19 থেকে 8 বিয়োগ করলে কত হয়ে যাবে, 11 মাস। তাহলে 11 মাস 21 দিন, আর 10 থেকে 8 বিয়োগ করলে 2 বছর, তাহলে 2 বছর 11 মাস 21 দিন অ্যান্সার। সাতেরটা বলছে -35 মিটার নিচে নামা, তাহলে এর বিপরীতে আসি বলবো +35 মিটার নিচে নামা, মাইনাসটা জাস্ট প্লাস করে দেবো তাহলেই হয়ে যাবে। তাহলে 7টা +35 মিটার নিচে নামা আনসার। এরপরে 3-এর দাগের 1-এর অঙ্কটা কি আছে, তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম আর দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় তৃতীয়টির গুণফল 48, আর প্রথম ও তৃতীয়টির গুণফল 32। তাহলে সংখ্যা তিনটি কি কি হতে পারে, তাহলে দেখো 3-এর দাগের 1-এরটা, তাহলে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান কত, 24। প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা হচ্ছে 24। দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা কত, 48। আর প্রথম সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা কত, 32। তাহলে এইটা আমি 1 নম্বর ধরলাম, এটাকে 2 নম্বর ধরলাম, এটাকে আমি 3 নম্বর ধরলাম। ওকে, 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর ধরলাম। এইবার 1 গুণিত 2 গুণিত 3, 3টাকে গুণ করব, ঠিক আছে। 3টাকে গুণ করলে দেখো এখানে কি আসছে, প্রথম সংখ্যা দুবার গুণ হচ্ছে, মানে প্রথম সংখ্যা গুণিত প্রথম সংখ্যা মানে প্রথম সংখ্যা স্কোয়ার। তাহলে কি লিখবো ব্যাপারটা, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা, কিন্তু প্রত্যেকটা ডবল আসছে সেই জন্য স্কোয়ার হয়ে গেল, গুণ করছি যেহেতু। আর এই দিকটা 24 গুণিত 48 গুণিত 32, এই হলো। অতএব প্রথম সংখ্যা আমি জাস্ট প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় লিখলাম, ঠিক আছে, তৃতীয় সমান, তাহলে এদিকে স্কোয়ার আছে মানে এদিকে রুট হয়ে যাবে, 24 গুণিত 48 গুণিত 32। এবার প্রত্যেকটাকে কিন্তু আমি ভাঙবো উৎপাদকে, তা একটু বড় করে নিই। এই তাহলে প্রথমে 24কে ভাঙবো, 24 48 32 তিনটাকে একসঙ্গে ভেঙে নিচ্ছি। দেখো 24, 2 12 দুগুণে 24, 2 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6, আচ্ছা 48, 2 24 দুগুণে 48। এবারে এইগুলো চলে আসছে, ঠিক আছে, করেই দিই। 2 12 দুগুণে 24, 2 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6,
আর 32, 2 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 2 দুগুণে 4। তাহলে এবার লিখে দিই, দেখো 24 হচ্ছে 3টে 2 গুণিত 3। আচ্ছা, 48 হচ্ছে 4টে 2, 1 2 3 4 গুণিত 3। আর 32 হচ্ছে 5টা 2, 1 2 3 4 5। এই 3টে 3টে 6টা 7টা 8টা 9টা 10টা 11 12, 12টা মানে হচ্ছে 2 স্কোয়ার 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 1 2 3 3 3 6, সরি বেশি হয়ে গেল। আর দুটো 3 মানে 3 স্কোয়ার। তাহলে 6টা 2 আর একটা 3 হয়ে গেল। স্কোয়ার আর রুট উঠে যাবে, রুট উঠে গিয়ে কি হবে, সরি 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 সরি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা গুণিত 3। তাহলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64কে 3 দিয়ে গুণ করলে 192। তার মানে এখানে যেটা এলো, দেখো এটা 4 নম্বর ধরে নিচ্ছি, বোঝা গেল? 4 নম্বর মানে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা সমান হয়ে গেল 192। এটাকে আমি 4 নম্বর ধরলাম। এবার আমার প্রথমে দেখো, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা রয়েছে, এটা 24। আর এখন যদি আমি 4 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করি, দেখো এই 4 নম্বরটাকে যদি 1 নম্বর দিয়ে ভাগ করি তাহলে কি হবে, তাহলে এইটাকে যদি 1 নম্বর দিয়ে ভাগ করি তাহলে প্রথম আর দ্বিতীয়টা কেটে যাচ্ছে, তাহলে তৃতীয় থাকছে, তাহলে তৃতীয়টা সমান, অর্থাৎ তৃতীয় সংখ্যা সমান 192 ভাজিত কত হচ্ছে 24। তাহলে কত হবে, 24কে কত দিয়ে গুণ করলে 192 হবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 8 দিয়ে গুণ করলে দেখো 4 8 32, 2 8 দুগুণে 16, 17 8 19। তাহলে তৃতীয় সংখ্যা হচ্ছে 8। আচ্ছা, এবার 4 নম্বরকে যদি আমি 2 নম্বর দিয়ে ভাগ করি, দেখো এখানে দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যাটা আছে, মানে প্রথম সংখ্যাটা বেরোবে। অতএব প্রথম সংখ্যা 192 ভাজিত 48, তার মানে এখান দিয়ে আসবে 4। আর 4 নম্বর ভাজিত 3 নম্বর, তাহলে দ্বিতীয় সংখ্যাটা বেরোবে। দ্বিতীয় সংখ্যা 192 ভাজিত 32, তাহলে এখান থেকে বেরোবে 6। ঠিক আছে, তাহলে 8 4 6, 3টে উত্তর বেরিয়ে গেল, 3টে সংখ্যা। 3এরটা 1071টি ধুতি, 595টি শাড়ি, 357টি জামা মজুত আছে। সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে? আচ্ছা, 2 অঙ্কটা করা হয়নি, আমি 2টা পরে করছি, 3টা করে নিই আগে, যেহেতু পড়ে নিয়েছি। তাহলে এতটি জামা মজুদ আছে, সবচেয়ে বেশি পরিবারের মধ্যে বার করতে বলেছে যেহেতু, তাহলে গসাগু করতে হবে। তাহলে 1071, আমি ভাগ প্রক্রিয়ায় গসাগুটা করব। ভাগ প্রক্রিয়ায় যদি গসাগু করি তাহলে 595 দিয়ে কতকে ভাগ করতে হবে, 1071কে। ঠিক আছে, তাহলে 595 একে 595 বিয়োগ করে 6, তাহলে 9 একে 10, 7 দিতে হাতে 1, 5 একে 6, 6 করে দিতে 4 দিতে 476। তাহলে 595কে 476 দিয়ে ভাগ করলে 1 দিয়ে, তাহলে 476, 6 করে দিয়ে পুরো 9 দিতে হাতে 1, 7 একে 8, 9 1 4 5 1 119, 119 দিয়ে 476কে, তাহলে 476। ঠিক আছে, তাহলে 119 হয়ে গেল এই দুটোর গসাগু। এবার এই 119 দিয়ে 3 নম্বরটাকে ভাগ করবে, 119 দিয়ে 357, তাহলে 3 দিয়ে করলে 3 3 1 3 19 57। তাহলে 119 হলো। তাহলে কি লিখব উত্তরটা, অতএব সবচেয়ে বেশি একশো 19টি পরিবারের
মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এবার প্রত্যেক পরিবার কতগুলো করে কি কি জিনিস পাবে, তাহলে অতএব প্রত্যেক পরিবার কি পাবে, ধুতি পাবে। প্রত্যেক পরিবার ধুতি পাবে, প্রত্যেক পরিবার ধুতি পাবে 1071 ভাজিত 119, 9টি করে। ঠিক আছে। প্রত্যেক পরিবার শাড়ি পাবে, তাহলে 595 ভাজিত 119 কত হবে, 5টি করে। প্রত্যেক পরিবার জামা পাবে, 357 ভাজিত 119 3টি করে। ঠিক আছে, তাহলে এইটা উত্তর হয়ে গেল, এখানে এটা উত্তর হয়ে গেল। এরপর 2 অঙ্কটা দেখো, বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছর জনসংখ্যা কত হবে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে। তাহলে আগে পরের বছরের জনসংখ্যা কত হবে সেটা বার করি। 4% হারে জনসংখ্যা বাড়ছে, ঠিক আছে। তাহলে প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধি পায়, প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধি পায়। প্রথম বছরের জনসংখ্যা বৃদ্ধি কত হচ্ছে দেখো, 26,250 আছে, তার কত পার্সেন্ট বলেছে, 4%, মানে 4%। তাহলে 26,250 গুণিত 4/100, 0 কেটে গেল। এবার 4 5 20 0 হাতে 2, 4 2 8 আর 2 10 0 হাতে 1, 4 6 24 আর 1 25 5 হাতে 2, 4 2 8 9 10,500 বাই 10, 0 কেটে গেল। তাহলে 1050 জন, 1050 জন বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি লিখবো, অতএব লিখবো যে পরের বছরের জনসংখ্যা হবে, অতএব পরের বছরের জনসংখ্যা হবে কত, 26,250 যুক্ত 1050, এতজন। তাহলে 0 0 0, 5 আর 5 10 0 হাতে 1, 2 আর 1 3, 1 আর 6 6 আর 1 7, 2, 27,300 জন। এটা হচ্ছে পরের বছরের জনসংখ্যা, মানে প্রথম বছরের যেটা হলো জনসংখ্যা। এবার 2 বছর পরে, মানে এটা তো 1 বছর পর হয়ে গেল, আর 1 বছরে বার করলে 2 বছর হয়ে যাবে। তাহলে এর পরের বছর জনসংখ্যা বাড়ে, এর পরের বছর জনসংখ্যা বাড়ে কত, 27,300 গুণিত 4%, তাহলে 27,300 গুণিত 4/100, 0 0 0 0 কাটলো। তাহলে 4 3 12 2 হাতে 1, 4 7 28 আর 1 29 9 হাতে 2, 4 2 9 1092 এতজন। তাহলে উত্তরটা কি লিখবো, অতএব 2 বছর পরে জনসংখ্যা হবে, অর্থাৎ 2 বছর পরে জনসংখ্যা হবে, 2 বছর পরে জনসংখ্যা হবে 27,300 যুক্ত 1092 সমান 92, 3 7 8 2, 28,392 জন, এটা অ্যান্সার। এরপর 4 অঙ্কটা কি বলছে, অমলের বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। অমলের জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। তাহলে অমলের জ্যাঠামশাইয়ের বয়স কত হবে, জাস্ট যোগ করে দিলেই কিন্তু জ্যাঠামশাইয়ের বয়স কিন্তু পেয়ে যাবে।
ঠিক আছে, তাহলে যোগটা করি, দেখো কি আছে, 52 বছর 8 মাস 20 দিন, 3 বছর 10 মাস 26 দিন। তাহলে যোগটা করব, তাহলে এটা 6, 2 আর 2 4, তাহলে 46 দিন হলো। এখানে 10 আর 8 18 মাস হলো, আর 3 আর 2 5 5 55 বছর, তাহলে 55 বছর 18 মাস 46 দিন। এবার এটা লিখবো, দেখো 55 বছর 18 মাস মানে 12 যুক্ত 6 এত মাস, আর 46 দিনটা করবো 30 প্লাস 16 দিন, তাই না, 30 40 46। এবার এই 12 মাসের বদলে এখানে 1 বছর চলে আসবে, তাহলে 56 বছর হয়ে গেল। এই 30 দিনের বদলে এখানে 1 মাস আসবে, তাহলে 7 মাস হয়ে গেল, আর এটা হচ্ছে 16 দিন রয়ে গেল। তাহলে জ্যাঠামশাইয়ের বয়স তাহলে কত হয়ে গেল? অতএব অমলের জ্যাঠামশাইয়ের বয়স কত? 56 বছর 7 মাস 16 দিন। অ্যান্সার। এরপর 5 অঙ্কটা, আমার পড়ার বই আর গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 4:3। যদি মোট বইয়ের সংখ্যা 133 হয়, তাহলে প্রত্যেকটি বইয়ের সংখ্যা কত হবে? যদি আরও 10টি গল্পের বই কেনা হয়, তাহলে পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত কি হবে? তাহলে পড়ার বই ইস্টু গল্পের বই সমান 4:3। এটা হচ্ছে 5 অঙ্ক। পড়ার বই ইস্টু গল্পের বই, পড়ার বই ইস্টু গল্পের বই হচ্ছে 4:3। মোট বই কত? 133টা। অতএব পড়ার বই তাহলে কতগুলো হবে? 133 গুণিত, দেখো পড়ার বই হচ্ছে 4টে, তার মানে 4, আর টোটাল বই হচ্ছে 4 যুক্ত 3 7টা। তাহলে 7 দিয়ে এটা কাটাকুটি করলে 7 1 7, 6 3 63, 7 9 63, 4 19 76, 76টি। আর হচ্ছে গল্পের বই 133 গুণিত 3/7, 7 দিয়ে এটা কাটাকুটি করলে 19 হলো, 3 19 57টি, 3 57। তা পড়ার বই আর গল্পের বই আমি পেয়ে গেলাম, এটা একটা অ্যান্সার হয়ে গেল। এরপরে বলছে যদি আরো 10টি গল্পের বই কেনা হয়, তাহলে পড়ার বই ও গল্পের বই অনুপাত কি হবে? যদি আরো 10টি গল্পের বই কেনা হয়, 10টি গল্পের বই কেনা হয়, তবে পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত হবে, গল্পের বই 10টা কিনেছে, তাহলে পড়ার বই কত আছে? 76 ইস্টু, তাহলে 57 যুক্ত 10, তাহলে 76 ইস্টু এটা কত হচ্ছে? 67। তাহলে এইটাই কিন্তু অনুপাত হয়ে যাবে। এরপর 6 অঙ্কটা বলছে সাকিব ও তার দল ঠিক করেছে 33 দিনে এত কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন এত কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। তাহলে প্রতিদিন 11/15 কিমি করে 25 দিনে কতটা রাস্তা তৈরি হয়েছে আগে দেখে নেব, ঠিক আছে? 25 দিনে মোট রাস্তা তৈরি হয়েছে, তাহলে 25 দিনে মোট রাস্তা তৈরি হয়েছে, 25 দিনে মোট রাস্তা তৈরি হয়েছে, 25 দিনে মোট রাস্তা তৈরি হয়েছে কতটা?
11/15 গুণিত 25। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 3 15, তাহলে 5 11 55/3 এত কিমি। ঠিক আছে, এইবার ঠিক সময় বাকি কাজটি শেষ করতে হলে তাহলে বাকি দিন সংখ্যা 33 দিনে কাজটা শেষ করবে বলেছে, 25 দিন হয়ে গেছে, তা 33 - 25 = 8 দিন। আর বাকি রাস্তা কতটা আছে দেখো, 55/3 হয়ে গেছে, আর করতে হবে কত, 24 পূর্ণ 11/15 কিমি করতে হবে। এখান থেকে 55/3 কিমি বিয়োগ করব। তাহলে 24কে 15 দিয়ে গুণ করে 11 যোগ করতে হবে, কত হচ্ছে দেখো, 24 গুণিত 15 হচ্ছে 360, তাহলে 360 71, 11 যোগ করে বাই 15 মাইনাস 55/3। এবার হচ্ছে লসাগু হচ্ছে 15, তাহলে উপরে 371 হয়ে যাচ্ছে, মাইনাস 3 5 15, তাহলে 5 5 25 5 5 5 25 26 7 275। এবার বিয়োগ করি, 6 5 11, 7 8, 9 দিতে হাতে 1 ধরে রেখে 3, 96/15। 3 দিয়ে কাটাকুটি করলে 3 3 9, 3 2 6 আর 3 5 15, তার মানে 32/5 কিমি। 32/5 কিমি এটা হয়ে গেল। তাহলে এই 32/5 কিমিটা 8 দিনে শেষ করতে হবে, তাহলে 8 দিয়ে ভাগ করলে আমি প্রতিদিন পেয়ে যাব। তাহলে অতএব সময় মতো কাজটি শেষ করতে হলে প্রতিদিন কাজ করতে হবে, প্রতিদিন কাজ করতে হবে কত, 32/5 ভাজিত 8 গুণিত 1/8 উল্টে গেল, 4 8 32, তাহলে 4/5 কিমি অ্যান্সার। এরপরে 7এরটা দেখো, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। এখান থেকে 2.25 আগে বাদ দিয়ে দাও, এই 5 6 7 2, 7 থেকে 2 বিয়োগ করলে 5, 15 থেকে 2 বিয়োগ করলে 13। এইটাকে এবার 4 দিয়ে ভাগ করতে হবে, সমান ভাগে ভাগ করছে, 4 3 12, 1 দশমিক তুললাম, 5 নামলো, 4 3 12, 3 নামলো, এখানে 2 নামলো, তাহলে 4 8 32, তাহলে এটা উত্তর হয়ে গেল। অর্থাৎ প্রতি ভাগের দৈর্ঘ্য, প্রতি ভাগের দৈর্ঘ্য 3.38 কিমি, মিটার। আচ্ছা, তাহলে এই ভিডিওতে তোমাদের আমি 1 2 3 4 4 নয় 3-এর দাগ পর্যন্ত আমি করালাম, এটা প্রথম পার্টে করালাম। দ্বিতীয় পার্টে তোমাদেরকে 4 5 6 7 8 এই 5টা দাগের অঙ্ক করাবো। তোমরা ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।